এই অঙ্কটা তো বলছে যে √3 প্লাস √5 পাওয়ার 4 এর মান কত? 26 নম্বর বিসিতে আসছে। তো আমরা এই অঙ্কটা এভাবে করতে পারি। হচ্ছে যে রুট কোনটার উপরে আছে যতগুলো তাহলে রুট লিখলাম আর 3 রুটের ভিতরে মানগুলো গুণ করে দিলাম 3 ইনটু 5 উপরে পাওয়ার 4। তো পরের লাইনে আমরা লিখতে পারি কি এই যে রুট দিলাম 3 5 15 পাওয়ার 4। এর পরের লাইনে আমরা এভাবে করতে পারি যে কি এই যে 15 আর রুটের পরিবর্তে লিখলাম হাফ আর রুটের পরিবর্তে আমরা জানি যে হাফ লেখা যায় আর উপরে পাওয়ার 4 রুটের পরিবর্তে হাফ লেখা যায়। তো এভাবে লিখলাম। এর পরের লাইনে এই করা যায় কি এই যে 15 লিখলাম উপরে হাফ লিখলাম গুণ 4 এই যে 2 দিয়া 4 রে কাটলে থাকে 2 তারপরে কি থাকলো এখানে থাকলে 15 উপরে স্কয়ার থাকে 15 উপরে স্কয়ার মানে 15 দুইটা 15 উপরে স্কয়ার মানে 15 গুণ 15 সমান সমান 225 বেড়ে গেল 225 দিয়ে দাও 225। প্রথম এই অঙ্কটা তো কি বলছে এই অঙ্কটা বলছে যে 3√3 গুণ এখানে বলছে যে 3√4। তো আমরা এখানে অঙ্কটা এভাবে করি এই যে 3 রুট দুই জায়গাতে আছে তাহলে 3 রুট লিখলাম 3 গুণ আর এই যে 4টা লিখলাম উপরে পাওয়ার 6 লিখলাম পাওয়ার 6 আছে 6 লিখলাম সমান সমান দিলাম 3 রুট দিলাম 3 ছাড়া 12 উপরে পাওয়ার 6 লিখলাম। তো আমরা জানি যে রুটের পরিবর্তে যদি লেখা যায় হাফ তাহলে 3 রুটের পরিবর্তে লেখা যাবে 1/8 4 রুটের পরিবর্তে লেখা যাবে 1/4। অতএব এখানে 3 রুটের পরিবর্তে আমরা লিখতেছি যে কি এখানে 12 3 রুটের পরিবর্তে লিখতেছি 1/3 আর উপরে পাওয়ার 6। তো পরের লাইনে আমরা করতেছি 12 1/3 গুণ এই যে 6টা। তো এই 6 উপরের সংখ্যা 6 এর নিচে মনে হয় 3 দিয়ে যদি 6 কাটে 3 দুগুণে 6 তাহলে পরের লাইনে হলো কি এই যে 12 3 দুগুণে 6 এখানে 2 আসবে 12 উপরে 2 12 উপরে 2 মানে 12 দুইটা 12 গুণ 12 তাহলে 12 গুণ করলে 12 12 গুণ করলে 144 হয়। তো পরের অঙ্কটা এখানে বলেছে 3 রুট প্লাস এখানে √3 প্লাস √4 পাওয়ার 4 এর মান কত এটা আপনারা নিজেরা করেই কমন বক্সে উত্তর জানাবেন কত হয়।